কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ডক্টর সাব্বির। আজকে কথা বলবো নবাগত বাচ্চাদের নিয়ে, বাচ্চার যে ভাষাগত সমস্যা এগুলো নিয়ে কথা বলবো। এগুলা কেন হচ্ছে, এগুলাতে আপনাদের কি সচেতনতা দরকার আছে, বিশেষ করে মাদের, এই বিষয়ে আলোচনা করব। প্রথমত স্বাগতম যারা নতুন মা হয়েছেন। আর এখন যেটা হচ্ছে যে মা হওয়ার পর আপনার বাচ্চার প্রতি আপনার কিছু দায়িত্ব আছে, যেটা আপনার জানা দরকার। প্রথমত বাচ্চার প্রপার খাবার দাবার এবং পুষ্টিটা পাচ্ছে কিনা এদিকে খেয়াল রাখা। এরপর যেটা করবেন যে বাচ্চার গ্রোথ, সময়ের সাথে সাথে বাচ্চার যে গ্রোথগুলো হওয়া উচিত, সেটা হতে পারে ভাষাগত, সেটা হতে পারে ফিজিক্যাল, সেটা হতে পারে তার এনভায়রনমেন্টাল, সব কিছু খেয়াল রাখতে হবে। একটা বিষয় কমন হয়ে দাঁড়িয়েছে এখন, যেটা হচ্ছে যে আমাদের বর্তমান আমরা মোবাইল এবং টিভির উপর খুব ডিপেন্ডেন্ট, এবং বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। তো বাচ্চাদের ক্ষেত্রে টিভির উপর ডিপেন্ডেন্ট হওয়াটা একটা হচ্ছে স্বাস্থ্যগত ঝুঁকি আছে। যেমন ভাষার ডেভেলপমেন্টটা তখন হয় না যখন কোনো বাচ্চা ধরেন 7 থেকে 8 ঘন্টা আপনার মোবাইল অথবা টিভি ইউজ করছে বা দেখছে, ওয়ান ওয়ে কমিউনিকেশান। সেক্ষেত্রে বাচ্চা তার ভাষার যে ব্যবহার সেটা ভুলে যায়, কারণ টিভি এবং মোবাইল শুধু বলে যাচ্ছে, ওর কোনো কথা শুনছে না। সেই জন্য অর্থাৎ আমরা কি এটা ওয়ান ওয়ে কমিউনিকেশান বলি। তো যদি টু ওয়ে, যেমন সে শুনছে এবং রিপ্লে দিচ্ছে, দুইটা ওয়ে, তখন সেই বাচ্চা ভাষা শেখে। সেটা শিখে মার কাছে, বাবার কাছে, তার আত্মীয় স্বজন, নানা নানি, ওনাদের কাছে শিখে থাকে। এখন যেটা হচ্ছে ম্যাক্সিমাম একক ফ্যামিলি হওয়ায় বাবা মা দুজনেই চাকরি করে, বাচ্চাকে হয়তো তালা বন্ধ করে আমরা চলে যাই। সেই জন্য হয়তো ম্যাক্সিমাম বাচ্চা, আমি রিসেন্ট পাচ্ছি যে ডিলে স্পিচ, অর্থাৎ বাচ্চাটা সুস্থ, বাচ্চার অন্য কোনো সমস্যা নেই, কিন্তু দেরিতে কথা বলছে। সেটার কারণ হচ্ছে যে আমরা ওয়ান ওয়ে কমিউনিকেশনটা বেশি ইউজ করছি। তো আমার পরামর্শ থাকবে যে নতুন মা যারা, আপনারা একদম বাচ্চা 0 থেকে মোবাইল এবং টিভি রিলেটেড কোনো সমস্যা যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন, কারণ এগুলা থেকে আসক্ত করবেন না। দেখেন, সমস্যা হচ্ছে যখন বাচ্চা একদম ছোট, ধরেন 6 মাসের বাচ্চা বা 3 মাসের বাচ্চা, আপনি একটা মোবাইল ধরিয়ে সামনে দিয়ে খাবার দিচ্ছেন বা দুধ খাওয়াচ্ছেন বা কি খাওয়াচ্ছেন, তখন হচ্ছে কি বাচ্চাটা ওইটার প্রতি একটা আকর্ষণ তৈরি হয় এবং বয়স বাড়ার সাথে সাথে এটার উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। তো এটা হচ্ছে খুবই স্বাস্থ্য ঝুঁকি। যদি আপনারা আপনার বাচ্চার সুস্থতা চান, অবশ্যই এই ধরনের যত ডিভাইস আছে এগুলা থেকে বাচ্চাকে দূরে রাখবেন। আর আরেকটা কাজ করবেন, অনেক বাবা মা বাচ্চাদের হচ্ছে যে কাছের কোনো আত্মীয় স্বজন বা ছোটো বাচ্চাদের সাথে খেলতে দেন না। কি ইস্যুটা হচ্ছে যে কোনো সংক্রামক ব্যাধি বা কোনো চুলকানি এই টাইপের সমস্যা হয় কিনা। দেখেন, এটা একটা ডিজিজ, সবার ক্ষেত্রে হয় না। আপনি খেয়াল রাখবেন যে বাচ্চাদের সাথে খেলতে দিচ্ছেন তারা কেমন সুস্থ বাচ্চা কিনা। তো এইগুলা খেয়াল রেখে অবশ্যই বাচ্চাকে পাশাপাশি অন্য বাচ্চাদের সাথে খেলাধুলা করতে দিবেন। সে তখন তার ভাষার যে চেঞ্জ হবে, ব্যবহার চেঞ্জ হবে, সেটা সে ফলো করে শিখবে। আপনি হয়তো প্রপার টাইমটা ওকে দিতে পারছেন না। যদি সেই সময়টা কোনো 2টা বাচ্চা বা একটা সুস্থ বাচ্চার সাথে, আপনার বাচ্চাটাও সুস্থ, বাট এই বাচ্চার সাথে আপনি খেলতে দিবেন যে বাচ্চাটা মোটামুটি বড় হয়ে গেছে, যে তাকে টেক কেয়ার করতে পারে বা তাকে ভাষাগত ইমপ্রুভমেন্ট অথবা সামাজিক আচার আচরণ এগুলো শেখাতে পারে। তো এটা আগে যেটা ছিল যে গ্রামে আমরা, আমাদের সময়টাই বলি, আমাদের সময়ে বাবা মা আমাদেরকে ছেড়ে দিত, অনেক বাচ্চা কাচ্চা আশেপাশে ছিল, ওদের সাথে খেলাধুলা থেকে শুরু করে সব ধরনের অ্যাক্টিভিটি করা যেত। আর বর্তমান শহর কেন্দ্রিক ম্যাক্সিমাম মানুষ এটা করতে পারছে না, যার ফলে এই সমস্যাগুলো হচ্ছে। তো আপনারা যদি সচেতন থাকেন, আশা করি এই ধরনের সমস্যা থেকে সমাধান পাবেন এবং এই ধরনের সমস্যা হবে না। ভালো থাকবেন, ধন্যবাদ।